ভাই এই চ্যানেলে সবথেকে বেশি এই ধরনের কমেন্ট আসে যে আমি আমার ওজন কিভাবে বাড়াবো, আমার গাল ঢুকে আছে ওটাকে কিভাবে ফুলাবো, শরীরের দুর্বলতা কিভাবে দূর করব। আর এই জন্যই আজকের ভিডিও তৈরি করলাম। আজকের ভিডিওতে আপনার সব প্রবলেমের সলিউশন নিয়ে আমি এসে গিয়েছি। আপনাকে 5টি টিপ দেব। এই 5টি টিপস আপনি যেমনি ফলো করা শুরু করে দেবেন আপনার ওয়েট বাড়তে থাকবে, আপনার যে গাল ঢুকে আছে ওটা ফুলতে থাকবে আর শরীর থেকে দুর্বলতা দূর হয়ে যাবে। বডি বানাতে চান তো বডিও তৈরি হতে থাকবে। তো একদমই সময়কে না নষ্ট করে এসে যায় আমাদের সবথেকে প্রথম টিপে। আপনাদের একটা কথার খেয়াল রাখতে হবে যে আপনার যেমনি খিদে লাগবে আপনাকে সঙ্গে সঙ্গে খাবার খেয়ে নিতে হবে। খাবার খাওয়ায় বেশি টাইম লাগাবেন না। কি হয়, আমাদের শরীরে খিদে লাগলে একটা কেমিক্যাল রিলিজ হয়, আর ওই কেমিক্যাল কি করে, আপনার যে পেট হয় ওর আশেপাশে যে মাসেলস হয় ওটাকে একটু সময়ের জন্য বড় বানিয়ে দেয়। তো যদি আপনি ওই সময়ের ভেতর খাবার খেয়ে নেন তো তখন আপনি বেশির থেকে বেশি খাবার খেতে পারবেন। কিন্তু যদি আপনারা খাবার খাওয়ায় 15 মিনিট, 30 মিনিট, 40 মিনিট লাগিয়ে দেন, খিদে এখন লাগছে আর 40 মিনিট পর আপনি খাবার খাচ্ছেন, তো আপনার খিদে তো কমে যাবেই, ওর সাথে আপনার পেটের আশেপাশে যে মাসেলস আছে ওটাও শক্ত হয়ে যাবে, ছোট হয়ে যাবে, যেটার কারণে আপনি কম খাবার খেতে পারবেন আর যেটা থেকে আপনার ওয়েট গেইন হতে পারবেই না। এই জন্য সবসময় এই কথার খেয়াল রাখুন যে একটা টাইম ফিক্সড করে নিন খাবার খাওয়ার। প্রতিদিন ওই টাইমেই খাবার খান। এর থেকে আমাদের শরীর প্রথম থেকেই জানবে যে মালিক এবার খাবার দেবে, আর সেই কেমিক্যাল তো রিলিজ হবেই ওই সময়, যেটা থেকে আমরা বেশির থেকে বেশি খাবার খেতে পারবো, যেটা আমাদের ওজন বাড়ানোর জন্য অনেক বেশি জরুরি। এরপর আসি আমাদের টিপস নাম্বার 2 এ। আমি আপনাদের আগেও এই কথা বলেছি যে যদি আপনাদের মেটাবলিজম ফাস্ট হয় তাহলে আপনাদের খিদে অনেক বেশি লাগে, কিন্তু মেটাবলিজম ফাস্ট হওয়ার কারণে আপনি খান তো বেশি কিন্তু আপনার শরীরে লাগে কম। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের মেটাবলিজমকে মেনটেন করতে হবে। তো মেটাবলিজমকে মেনটেন করার জন্য আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিক করতে হবে আগে, যেটার জন্য আমাদের খাবারে আয়োডিনের মাত্রা বাড়িয়ে দিতে হবে। এর জন্য আপনারা কি খেতে পারেন, আপনার আয়োডিনকে বাড়ানোর জন্য আপনাদের নিতে হবে এগস মানে ডিম। ডিমে অনেক বেশি আয়োডিন হয়, ওর সাথে সব থেকে বেশি আয়োডিন যেই ফুডে থাকে ওটা হলো চিজ। যদি আপনারা চিজ খান তো চিজ আপনারা যে কোনো দোকান থেকে জিজ্ঞেস করবেন আপনি সহজে পেয়ে যাবেন। ব্রেডে লাগিয়ে বা যে কোনো জিনিসে লাগিয়ে যদি আপনারা চিজ খান তো ওয়েট গেইন করার জন্য চিজ অনেক ভালো জিনিস। ওর সাথে আপনাদের নিতে হবে ধনেপাতা। ধনেপাতার জুস পান করতে পারেন আপনি, বা আপনি ধনেপাতাকে স্যালাডের সাথেও খেতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ভেজিটেবল হয়, এটা আপনাদের খাওয়া অনেক জরুরি। এটাকে খেলে কি হবে, আপনার মেটাবলিজম মেনটেন হবে, যেটা থেকে আপনি বেশি খাবার খেলে আপনার ওজন ওই হিসেবেই বাড়তে থাকবে। এরপর কথা বলি আমাদের নেক্সট টিপের। আমি আগেও আপনাদের বলেছি যে ওজন বাড়ানোর জন্য আপনাকে কেবল ভালো ভালো খাবার খেলেই হবে না। যতক্ষণ আপনারা ওয়ার্কআউট করবেন না, একটা রুটিন যতক্ষণ না বানান ওয়ার্কআউট করার, ততক্ষণ আপনার ওজন বাড়বে না। আপনাদের কি করতে হবে, যদি বেসিক ওয়ার্কআউট করে নেন তাও চলবে, যেমন পায়ের জন্য যদি স্কোয়াটস করে নেন আর আপনারা নর্মাল পুশ আপ করেন, কেবল এই দুটি ওয়ার্কআউট যদি আপনারা করে নেন তাহলেও আপনার ওজন বাড়তে থাকবে। কিন্তু একটা কথার খেয়াল রাখবেন যে সপ্তাহে কেবল 3 দিন ওয়ার্কআউট করতে হবে আপনাকে। আসলে প্রথমের দিকে বেশি ব্যায়াম করলে আমাদের ওজন কমে যায়, কেননা যখন আমরা ওয়ার্কআউট করি তো আমরা ক্যালোরি লস করি আমাদের শরীর থেকে। তো ক্যালোরি লস আমাদের বেশি করা একদমই যাবে না প্রথমের দিকে। তাই শুরুতে সপ্তাহে কেবলমাত্র 3 দিন ওয়ার্কআউট করুন ওজন বাড়ানোর জন্য, এটা অনেক ভালো জিনিস। এবার যখন ওজন বেড়ে যাবে তো তখন আপনি যত খুশি ব্যায়াম করতে চাইলে করবেন, ব্যাস একদিন রেস্ট রাখবেন সপ্তাহে। কিন্তু যতদিন ওজন কম আছে ততদিন কেবলমাত্র 3 দিন ওয়ার্কআউট করুন। আর যেমনি আপনার ওয়ার্কআউট শেষ করবেন, ব্যায়াম করা শেষ করার পরে হাই প্রোটিন যুক্ত ফুড অবশ্যই নেবেন। আমি এটাই ভিডিও বানিয়েছি ব্যায়াম করার আগে কি খাবেন পরে কি খাবেন এটা নিয়ে। আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যত হাই প্রোটিন ফুড হয় আমি ওতে লিস্ট বানিয়ে আপনাদের বলে দিয়েছি। এরপর আসি আমাদের টিপ নাম্বার 3 এ। আপনাদের এমন কিছু ফুড বলে দিই যেটাকে খেয়ে নিলে আপনার ওজন দ্রুতভাবে বাড়বে। যদি আপনি কার্বোহাইড্রেট যুক্ত ফুডকে খান তখন আপনার ওজন দ্রুতভাবে বাড়ে। কোন কোন জিনিস আপনারা খেতে পারেন এর জন্য, আপনারা মিষ্টি আলু খেতে পারেন, যেটাকে আমরা লাল আলুও বলে থাকি। ওর সাথে ডালিয়া বা ওটস আপনারা খেতে পারেন। আপনারা 3 থেকে 4টা কলা খেতে পারেন। কলায় আপনি ভরপুর হাই ফাইবার পেয়ে যাবেন, সাথে হাই কার্বোহাইড্রেটও পেয়ে যাবেন। ওর সাথে রাজমা বা কিডনি বিনস যেটাকে বলে এটাকেও আপনারা খেতে পারেন। এতে আপনি অনেক প্রোটিন পেয়ে যাবেন, সাথে হাই কার্বোহাইড্রেটও পেয়ে যাবেন। সাথে আপনারা পটাটো মানে আলু খেতে পারেন। আলুতে অনেক বেশি কার্বোহাইড্রেট হয়, ওয়েট গেইন করার জন্য, মোটা হওয়ার জন্য অনেক ভালো জিনিস এটা। এর সাথে যদি আপনারা শুকনো রুটি খান, রুটিতেও কার্বোহাইড্রেট বেশি হয়, এর সাথে ভাতেও কার্বোহাইড্রেট হয়। তো যদি আপনারা এক্সারসাইজ করেন, ওয়ার্কআউট করেন, তো ওয়ার্কআউট করার পরে যদি আপনারা পটাটো, রাজমা, কলা বা ডালিয়া আর আমাদের এই মিষ্টি
মিষ্টি আলু এই টাইপের জিনিস খেয়ে নেন হাই কার্বোহাইড্রেট যুক্ত, তো আপনার ওয়েট অনেক দ্রুতভাবে গেইন হতে থাকবে। তো ওয়েট গেইন করতে হলে সবসময় কার্বোহাইড্রেটের মাত্রা আর প্রোটিনের মাত্রা আপনি আপনার খাবারে বাড়িয়ে দিন, আপনার ওয়েট অনেক দ্রুতভাবে গেইন হতে থাকবে। এবার প্রোটিনযুক্ত খাবার খাচ্ছেন, কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাচ্ছেন, কিন্তু তারপরও আপনি যেমন চান ওই রকম ফল কিছুতেই পাচ্ছেন না। এর একটাই কারণ, সেটা হলো আপনার শরীর ঠিকমতো প্রোটিনকেই শোষণ করতে পারছেন না। এই জন্য শরীরে প্রোটিনের অ্যাবজর্পশনকে বাড়ানোর জন্য আপনাকে আপনার খাবারে প্রোবায়োটিক্স যোগ করতে হবে, যেটা আমাদের খাবারকে হজম করানোয় সাহায্য করবে। আর এটা আমি না, ন্যাচারাল লাইব্রেরি অফ মেডিসিন বলছে প্রোবায়োটিক্স প্রোটিন হজমের জন্য দরকারি এনজাইমের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়, আর হজম হলে আপনি যেটাই খাবেন ওটাই আপনার বডিতে ঠিকভাবে লাগবে। এর জন্য আপনি একটা ন্যাচারাল সাপ্লিমেন্টও ব্যবহার করতে পারেন, যেটা আপনার শরীরে প্রোটিনের পরিমাণকে তো বাড়াবেই, সাথে প্রোটিনকে শোষণ করার ক্ষমতাকেও বাড়াবে। সো আমি এর জন্য আপনাকে সাজেস্ট করব নেচার শিওরের ডবল মাস ওয়েট গেনার ট্যাবলেট। এটা একটা ইউনিক ফর্মুলা প্যাকেজ, যেটা হার্বাল এক্সট্র্যাক্ট এবং প্রোটিন দিয়ে তৈরি, যেটা ন্যাচারালিভাবে ওজনকে সহজেই বাড়ানোয় অনেক হেল্পফুল। ডবল মাস ট্যাবলেট কি করে, আপনার খিদেকে বাড়িয়ে দেয়, শরীরের মধ্যে প্রোটিন শোষণকে বাড়িয়ে দেয়। আর এই ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারণ এটা 100% প্রাকৃতিক এবং জিএমপি ও আইএসও দ্বারা সার্টিফাইড। এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই উপকারী। এর মধ্যে আছে অশ্বগন্ধা এবং শতাবরী সহ অন্যান্য প্রাকৃতিক উপাদান, যেটা আপনার ওজন বাড়াতে, হজমের শক্তিকে বাড়াতে এবং প্রোটিনের অ্যাবজর্পশনকে বাড়াতে অনেক সাহায্য করে। আমি আপনাদের নেচার শিওরের ডবল মাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো আপনারা ওখান থেকে একবার অবশ্যই চেক আউট করে নেবেন। এরপর আসি আমাদের টিপ নাম্বার 5, যেটা হলো ফোর্স ইওর বডি টু ইট। দেখুন কি হয়, নর্মাল যখন আমরা খাবার খাই আর যখন ওখানে ওজন বাড়ানোর কথা আসে, তো আমাদের একটু বেশি খাবার খেতে হবে, আমাদের ক্যালোরি সারপ্লাসে থাকতে হবে। তো আপনাদের কি করতে হবে, আপনারা যেমন ধরে নিন, উদাহরণ দিচ্ছি, ধরে নিন আপনি 3টি রুটি খান বা 4টি রুটি খান, তো আপনারা এরপর থেকে যখন খাবার খাবেন তো ওতে অর্ধেক রুটি আপনি বাড়িয়ে দেবেন, বা যদি আপনি ভাত খান তো ওতে একটু ভাত আপনি বাড়িয়ে দেবেন। মানে একটু একটু খাবার আপনাদের বাড়াতে হবে, আপনার শরীরকে জোর করতে হবে, প্রেসার দিতে হবে একটু বেশি খাবার খাওয়ার জন্য। অনেক বেশি বাড়াতে হবে না, হলে বদহজম হয়ে যাবে। একটু আপনারা যদি বাড়িয়ে দেন, সময়ের সাথে সাথে যদি বাড়িয়ে যান, তো এর ফলে কি হবে, আপনার বডি ধীরে ধীরে ওই অভ্যাসে অভ্যস্ত হতে থাকবে। আর আপনার ওয়েট গেনের জন্য এটা অনেক সঠিক একটা উপায়, দ্রুত থেকে দ্রুত আপনার ওজন বাড়তে থাকবে। তো দোস্ত, এই ছিল কিছু টিপস, যেমনি আপনি ফলো করা স্টার্ট করে দেবেন, আপনি দেখবেন যে 7 দিনের ভেতরই আপনি পার্থক্য দেখতে শুরু হয়ে যাবে, আর ধীরে ধীরে আপনার ওয়েট গেইন হতে থাকবে। কেমন লাগলো ভিডিও? আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইকস কমেন্টস করে আমাদের জানান, আর যদি আপনি নতুন হন তাহলে আমাদের ফ্যামিলির সাথে আপনিও জুড়ে যান। ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।